হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। তাই আজকে আমি চুষি পিঠা বানাচ্ছি। তাছাড়াও এখন শীতকাল, পিঠে পুলির সময়, পিঠে খেতে খুব ভালো লাগে। প্রথমে কড়াইয়ে জল ফুটিয়ে নিয়েছি, এবার এক বাটি চালের আটা ফুটন্ত জলের মধ্যে দিচ্ছি আর নাড়াতে থাকছি। অনেকদিন পর আজকে আমি পিঠা বানাচ্ছি, জানি না কেমন হবে। যদিও আমি খুব ভালো পিঠা বানাতে পারি না, তবুও বানানোর চেষ্টা করি। আটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আবারও খুন্তি দিয়ে আটাটা ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আটাটা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। আটাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে হাত দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে গ্যাসের উপরে আমি দুধ ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা ঘন করব, আর দুধ ঘন হতে অনেকটাই সময় লাগবে। যতক্ষণ আমি চুষি পিঠাগুলো বানাবো ততক্ষণ দুধটা ঘন হয়ে যাবে। আমি হাতের মধ্যে সামান্য জল দিয়ে চুষি পিঠাগুলো বানাতে শুরু করে দিয়েছি। আমি প্রায় অর্ধেক আটা চুষি পিঠা বানিয়ে নিয়েছি। আমি এই সাইজের চুষি পিঠাগুলো বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের চুষি পিঠা বানাতে পারেন। আমার পুরো আটার চুষি পিঠা বানানো হয়ে গেছে। এক বাটি আটার এতগুলো চুষি পিঠা হয়েছে। আর এই দিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুষি পিঠাগুলো ঘন দুধের মধ্যে দিয়ে দেব। এবার 5 থেকে 7 মিনিট পিঠাগুলো দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। এবার হাতা দিয়ে পিঠেগুলো হালকাভাবে নেড়ে দিচ্ছি, যাতে তলে পিঠেগুলো লেগে না যায়। এবার পরিমাণ মতো আমি চিনি আর গুড় দিয়ে দিচ্ছি। আমার কাছে খেজুর গুড় নেই, তাই আমি আখের গুড় দিচ্ছি। আর দুটো এলাচ এইভাবে চিড়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও হাতা দিয়ে হালকাভাবে আমি পিঠেগুলো নেড়ে দিচ্ছি। আর এই দিকে চিনি আর গুড় দুটোই গলে গেছে। আমার আজকের চুষি পিঠা রেডি হয়ে গেছে। এখন বিকেল 5:30 বাজে, আর আমরা করাচি বেকারিতে কেক কিনতে চলে এসেছি। এই করাচি বেকারিটা বাঞ্জারা হিলস রোড নাম্বার 1-এ অবস্থিত। এখানে প্রচুর রকমের কেক, কুকিজ পাওয়া যায়। স্বরূপ এসেই আগে কেক দেখতে শুরু করে দিয়েছে, কোন কেক নেবে তাই। আমিও ভাবছি আগে পুরো বেকারিটা ঘুরে দেখি, কেক পছন্দ করি, তারপরে কেক নেব। করাচি বেকারি হায়দ্রাবাদে প্রচুর জনপ্রিয়। এর অনেকগুলো হায়দ্রাবাদে ব্রাঞ্চ আছে। আমাদের নর্মালি এখান থেকে তেমন কিছু নেওয়া হয় না, কিন্তু ক্রিসমাস ডে কেকটা আমরা এখান থেকেই কিনি। আর এখানকার কেকগুলো খেতে খুব ভালো হয়। এখানে বিভিন্ন ধরনের গুড়ের তৈরি নাড়ুও পাওয়া যাচ্ছে। আর এইগুলো কি আমি ঠিক নাম জানি না। ক্রিসমাস ডেতে ঘর সাজানোর জন্য এখানে বিভিন্ন ধরনের পুতুল, সান্তা ক্লজ আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলোর এখানে প্রচুর দাম। এখানে বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যাচ্ছে, যেমন পিস্তা বিস্কিট, ওসমানিয়া বিস্কিট, ফ্রুট বিস্কিট, আজওয়ান বিস্কিট, বাদাম পিস্তা বিস্কিট। পুরো বেকারি ঘুরে আমাদের এই রিচ প্লাম কেকটা পছন্দ হয়েছে, এখন এটাই নিচ্ছি।
এইদিকে গরম গরম বিস্কিট তৈরি হচ্ছে আর সেগুলো ওজন করে প্যাকেজিং হচ্ছে। এখানেও অনেকগুলো ফ্লেভারের টি কেক আছে। আমার এখান থেকে একটা কেক নেওয়ার ইচ্ছে হয়েছে, ভাবছি কোনটা কেক নেব। আমার এই কেকটা পছন্দ হয়েছে, এই কেকটাই নিচ্ছি। ক্রিসমাস উপলক্ষে করাচি বেকারির তরফ থেকে সব কাস্টমারকে ফ্রিতে গরম গরম ব্রেড বিস্কিট খেতে দিচ্ছে। গরম গরম এসব খাবার কি হাতছাড়া করা যায়? আমি একটা ব্রেড তুলে নিয়েই আগে খেতে শুরু করে দিয়েছি, আর এইদিকে স্বরূপও একটা ব্রেড আর বিস্কিট তুলে নিল। এই যে দেখুন, এই বিস্কিটগুলোই খেতে দিচ্ছে, খুব গরম আর খেতেও খুব ভালো লাগছে। ফাইনালি আমাদের কেক কেনা কমপ্লিট হয়ে গেল, এখন বিল করতে চলে এসেছি। বিল করা হয়ে গেছে, আমি কেকগুলো নিয়ে নিলাম আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই লাইটিং গুলো জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর করে এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।